আমিরাতের মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশন এবং বাংলাদেশ মিশনের সাথে এক বৈঠক হয়েছে। আমিরাতে বাংলাদেশিদের আইন ভঙ্গ সহ বিভিন্ন ইস্যু এ আলোচনায় উঠে এসেছে বলে জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কেবল শ্রমজীবীরা না, আমিরাতের শ্রম বিষয়ক মন্ত্রীর দেয়া তথ্যমতে মালিক পক্ষও আইন ভঙ্গ করেন বলে জানান রাষ্ট্রদূত। তাই মালিক পক্ষদের সচেতন হতে হবে। যে ওনাদের একটা অবজারভেশন আছে আমাদের কমিউনিটি নিয়ে। ওনারা বলছেন যে শুধুমাত্র যে ওয়ার্কিং ক্লাস পিপল ভায়োলেট করে তা না, আমরা যারা এমপ্লয়ার আছি তারাও আমরা ভায়োলেট করি। সেটি বেশি আমি কিছুটা আলোকপাত করেছি আমি আমার বক্তৃতায়। আমি দেখি ওনারা যেটা বলছেন যে আমাদের শুধু ওয়ার্কিং ক্লাস পিপল না, আমাদের আসলে সকলকে নিয়ে কাজ করতে হবে। এবং উনি আমাকে সম্প্রতি প্রবাসীদের মধ্যে সচেতনতা এবং বাংলাদেশিদের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সমিতি ফুজিরার আয়োজনে শ্রমজীবীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। किसी को रोड सेफली रोड यूज करने का डेफिनेशन पता है? और बांग्लादेशी सिटीजन्स के जो यूएई में है उसके सब कमर्शियल एंड सोशल एक्टिविटी का बड़ा इम्पैक्ट होता है। আয়োজিত কর্মশালায় আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফুজিরা পুলিশ, সিআইডি, সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তথ্যবহুল ডকুমেন্টারি উপস্থাপন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাইদ আল হাশেমি, মেজর ফাতেমা হামাদ আল ইয়ামাহি, সিআইডি ও সাইবার অপরাধ দমন বিভাগের লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তোনাইজি, ট্রাফিক ও লাইসেন্স বিভাগের প্রথম সহকারী ডক্টর ইয়াসের রশিদ আল হেফেইতি সহ আরও অনেকেই। بالإضافة للقانون الخاص بالاستخدام التقني على مستوى الإمارات، وضحنا لهم بعض القوانين اللي يرتبط. اليوم حضرناكم على أساس أن مجتمعكم لبنة جيدة يعني عندنا ويشتغلوا। বাংলাদেশ সমিতি ফুজিরার সভাপতি কফিল উদ্দিন বেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নূরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দগণ এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউইর নেতৃবৃন্দ সহ স্থানীয় অনেক প্রবাসীরা। মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এই বিষয়টা ওনাকে জানিয়েছেন এবং উনি অত্যন্ত এটাকে স্বাগত জানিয়েছেন এবং এটাকে খুব পজিটিভলি দেখেছেন এবং উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন যাতে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো বা এই ধরনের কার্যক্রমগুলো বিভিন্ন আমিরাতে নিয়ে, এবং সেই দিক থেকে উনি এটাও নিশ্চয়তা দিয়েছেন যে যদি এই দেশের সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হয় এই ধরনের অনুষ্ঠানগুলো করার ক্ষেত্রে সেক্ষেত্রে ওনারা এগিয়ে থাকে। উদ্দেশ্য হলো আমরা যাতে এই দেশের আইন শৃঙ্খলা মেনে চলি, বাংলাদেশি ভাইরা যারা এই অত্র অঞ্চলে বসবাস করে তারা যাতে এই দেশের আইন শৃঙ্খলা মেনে চলে। এখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই হাতে কলমে দেখার মতো করে তারা অভিজ্ঞতা নিয়ে গেলেন। আমার বিশ্বাস এটা তারা প্রচার করবে, তাদের বন্ধু বান্ধব অনেকের কাছে প্রচার করবে এবং সবাই বিষয়টা সম্পূর্ণভাবে জানতে পারবে এবং এই ভুল ভ্রান্তি থেকে নিজেকে কিভাবে সরিয়ে রাখা যায় সেই ব্যাপারটা তারা নিজের বাস্তব জীবনে অবলম্বন করতে পারবে। সাইবার ক্রাইম থেকে সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকা, ট্রাফিক আইন মেনে চলা, সর্বোপরি আমিরাতের আইন কানুন মেনে চলার জন্য এই কর্মশালা প্রবাসীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের পথ আরও সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এমন আয়োজন প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় প্রবাসীরা। প্রতিহিংসাপরায়ণ হয়ে কে কার ক্ষতি করবে এটাই চিন্তা করি। মালিক পক্ষ হলে কর্মচারী ক্ষতি করে চিন্তা, কর্মচারী হলে মালিক ক্ষতি। আমাদের মন থেকে ওটা দূর করতে হবে। আমরা সাথে সাথে এই ধারাবাহিকতায় আমরা চিন্তা করতেছি সকল এখানে আমাদের সংযুক্ত আরব আমিরাতের মধ্যে 7টা ডিস্ট্রিক্ট রয়েছেন, সব জায়গায় যদি এভাবে প্রোগ্রাম হয় তাহলে আমি মনে করি সকলের উপকৃত হবে। কোনো গুরুত্ব দিই না, এই যে আমরা মনে করি এটা আমাদের বাংলাদেশ, যে আমরা যে কোথায় আছি এটা একটা আরব দেশ, এদেশের রোল আমাদের দেশের রোল আলাদা, আমরা এই জন্য পিছনে পড়ে আছি। এই ফজিরা পুলিশের, ফজিরা সিআইডি এদের সবার কানুন মোতাবেক, এই দেশের কানুন মোতাবেক মেনে চলার জন্য আমরা চেষ্টা করব। কাজে এই রুল অনুযায়ী আমরা যদি না চলি তাহলে আমাদের বাংলাদেশের, আমাদের যারা বাঙালি আছে আমাদের মান ক্ষুণ্ণ হবে এবং আমরা কোনো মূল্যায়ন পাবো না।
সংযুক্ত আরব আমিরাতের ফজিরা অঞ্চলে বাংলাদেশ সমিতি ফজিরার আয়োজনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। 12 লক্ষ প্রবাসীদের মাঝে এই ধরনের প্রোগ্রাম সবসময় নিয়মিত করতে চান, এটি তারা জানিয়েছেন। একই সাথে যারা প্রবাসীরা রয়েছেন তাদেরও প্রত্যাশা যেন এই ধরনের প্রোগ্রাম প্রতিটি প্রদেশে করা হয়। আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন সিআইডি এবং ফজিরা পুলিশ সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24। সেলেস্টিয়া প্রোডাকশন হাউসে আগামী 25শে অক্টোবর একক আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আমাদের মাল্টিকালচারাল মিনিস্টার উনি উপস্থিত থাকবেন বলে আশা করেছেন। সো আপনারা সবাই যে যেখান থেকে পারেন এই প্রদর্শনীতে আসেন, অংশগ্রহণ করেন। সবাই মিলে আমরা ওনাকে উৎসাহিত করি এবং এই 3টা থেকে 7টা পর্যন্ত টাইমটা সেটাকে আমরা সবাই মিলে উপভোগ করব। সেলেস্টিয়া কানেক্টস, এম্পাওয়ার অ্যান্ড এলিভেট, এটা আমাদের নারী উদ্যোক্তাদেরকে বিশেষ করে এম্পাওয়ার করার একটি নিবেদন। আমরা সেলেস্টিয়া আমাদের এই বিশ্বনন্দিত একজন চিত্রশিল্পীকে আগামী বিশ্ব আর্টিস্ট দিবসে প্রচার এবং প্রচারণা করতে পেরে গর্বিত ফিল করছি। আমাদের বাংলাদেশি একজন বিখ্যাত আর্ট শিল্পী জেরিন তাজের চিত্র প্রদর্শনী এখানে হতে যাচ্ছে। উনি আমাদের বাংলাদেশি বাচ্চাদেরকে নিয়ে অনেকগুলো আর্ট কম্পিটিশন এখানে করেছেন, অনেকগুলো আর্ট প্রদর্শনী করেছেন উনি বাংলাদেশে এবং কানাডার মধ্যে একটি সেতুবন্ধন এই চিত্রকর্মের মাধ্যমে প্রস্ফুটিত করেছে। আমি জেরিন তাজ আহমেদ বলছি। আগামী 25শে অক্টোবর শনিবার সেলেস্টিয়া প্রোডাকশন হাউস আমার একক চিত্র প্রদর্শনী করতে যাচ্ছে। দেশি এবং এই কানাডিয়ান সব মিলে আমি 30টির মতো ছবি নিয়ে এই চিত্র প্রদর্শনী করতে যাচ্ছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের সবার আগমনের প্রতীক্ষায় রইলাম। জেরিন তার শৈশব থেকে শিল্পীর প্রতি গভীর আগ্রহ আকর্ষণ অনুভব করতেন এবং তা বিশ্ববিদ্যালয় চালকের অনুষদে ভর্তি হওয়ার পর পূর্ণাঙ্গ রূপ পায়। তার সৃষ্ট সৃজনশীল মাধ্যম পোড়ামাটির দ্বারা শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি পোর্ট্রেট নির্মাণ করেন, যা এখন আর্ট ইনস্টিটিউটে জাদুঘরে সংরক্ষিত আছে। উচ্চশিক্ষার জন্য জেরিন তাজ পরবর্তীতে নেদারল্যান্ডের এফএমও সংস্থার অর্থায়নে জাপান গমন করেন। সেখানে তাজমি পটারি সিটিতে সিরামিক ডিজাইনের উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। 2000 সালে কানাডায় আসার পরে 2011 সালে অন্টারিও অসোয়াতে অনুষ্ঠিত আর্ট কম্পিটিশনে 255 জন আর্টিস্টদের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন। এটা ছিল তার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এ পর্যন্ত তার পুরস্কার প্রাপ্তি আজীবন সম্মাননা লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া 2019, ক্যালগেরি বাংলাদেশ অ্যাসোসিয়েশন থেকে 21শে বিসিএসি পদক 2024। আগামী 25শে অক্টোবর স্যাটারডেতে এখানে সেলেস্টিয়া প্রোডাকশন হাউসে এই চিত্র প্রদর্শনী হতে চলছে। আপনারা সবাই আমন্ত্রিত।